এই মানে ওঠ ওঠ, সন্ধ্যা হয়ে গেছে, ওঠ 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 বলছি। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যা হয়ে গেছে। তা হবে না সন্ধে, অজ্ঞান মাসে বেলা যে ছোট। ছোট বউ, ছেলেকে নিয়ে আর রাতে যেতে করতে হবে না। তুই বরং এবার রান্না ঘরে যা, আজ আমি রাতে রান্না করতে পারবো। দিদি, আমার শরীরটা ভালো নেই দিদি। আজকের শরীর খারাপ? হ্যাঁ মা, ছোট মা এখনো জ্বর ধরেনি। আমি বিশ্বাস করি না। কেন বিশ্বাস করো না বড় মা? আমার মায়ের যে জ্বরে গা পুড়ে যাচ্ছে, বিশ্বাস যদি না হয় একবার একবার দেখবে। তুমি মা নাকি? কি তুইও তুইও তোর বাবার কথা জবাব চাইছিস? আমি তোকে জবাব দেবো? না না দিদি না, তোমার হাত ধরে মালিক অপরাধ করেছে, তুমি যাদের কাছে কৈফিয়ত দিতে যাবে কেন? কিন্তু ছোট মা, ওরে ওরে চাঁদ, সংসারের আনাচে কানাচে কত যে কিন্তু লুকিয়ে থাকে তা তোরা কেউ বুঝিস না বাবা। তবুও তোকে কতদিন বলেছি, তোর মা সেই ছোটবেলা থেকে আমার চাঁদকে কোনোদিন সহ্য করতে পারে না। ছোট বউ! তাই আগেও বলেছি, আজও বলছি, তুই কোনোদিন আমার মালিকে হয়ে তোর মাকে কিছু বলিস না বাবা, কিছু বলিস না। ছোট বউ, দিদি, দিদি গো, তুমি সদাই মল্লিক বাড়ির বড় বউ হয়ে থাকলে আমার মালিকের বড় মা হতে পারলে না দিদি, বড় মা হতে পারলে না। বড় মা? আমি কালো কুৎসিত ওই জানোয়ারটার মুখ থেকে বড় মা ডাক শুনতে চাই না। কেন বড় মা? এই এই হতভাগা, ক্ষমতা ক্ষমতা তুই আমাকে বড় মা বলে ডাকবি না। তোর মা, আমি কি তোর নিজের মা না তুই আমার নিজের ছেলে? আমি আমি তোকে কিছুতেই সহ্য করতে পারি না। মা যা বলেছ এই চল, ছেলে হয়ে মাকে ওসব কথা বলতে নেই রে, অপরাধ হয় রে, অপরাধ। অপরাধ শুধু অপরাধ নয়, পাপ হয় রে, পাপ পাপ। ভগবানের অভিশাপ। বড় মা, তুমি আমাকে যতই অভিশাপের কথা বলো, তার জন্য আমার কোনো অনুশোচনা হয় না, কারণ আমি তো জানি মায়ের স্নেহের মধ্যে কোনো পরিমাপ থাকে না। দৃশ্যটা কি সুন্দর, কি অসাধারণ, কি অদ্ভুত! কি বলেছিলি? যেটা বলেছি তা একেবারে কিছুটা হলেও নিখুঁত। মেয়ে তো কত আর বুদ্ধি হবে? কত আর বুদ্ধি হবে? তোমার 10 গুণ বুঝেছ? আমার শরীরে একটু লাগছে, আমার মাথায় এখন আগুন জ্বলছে। তাই বুঝি পিসিমাকে ডাকবো, ডেকে বলবো, পিসিমা গো, তাড়াতাড়ি তাড়াতাড়ি শুনে যাও আমার কথাটা। তোমাকে আজকে নতুন করে উনুন জ্বালাতে হবে না। তোমার গায়ের মাথায় আজকে আগুন ধরেছে, আগুন। সেই আগুনে আমি হাড়ি চাপিয়ে দিচ্ছি, তুমি শুধু তাই নিয়ে সব এই, একদম তোরা হাসবি না, একদম না। চাঁদ, তোকে আমি আগেও বলেছি, আজও বলছি, খবরদার খবরদার ছোট বইয়ের এই ভাইজি শিলি আরে কেলে ভূতটার সঙ্গেও যেন তোকে মিশতে না দেখে। চাঁদ চাঁদ, তোর মায়ের কথাগুলো শুনে আমি হাসলাম, তুই হাসলি না তো? ছেলে, তুই আমাদের বাড়িতে আর কোনোদিনও আসবি না রে শিউলি। কেন রে মানিক? আমার জন্য বড় বাচ্চাকে অপমান করে তুইও আমার হয়ে কিছু বলতে গেলে তোকে যে গালাগাল মেরে শিউলি, তার জন্য আমার খুব কষ্ট হয় রে শিউলি। আমার খুব কষ্ট হয়।
কাঁদিস না মানিক, কাঁদিস না, তুই আমার মায়ের কথা ধরিস না। এই শোন শোন শোন, তুই এইসব কথা বাদ দে তো। চল না মানিক চল, আজ না ক্লাবে আমাদের ফুল রেশার হবে মেকআপে। তুই আমাদের সাথে ক্লাবে চল না মানিক, চল না। হ্যাঁ সেই ভালো, এত সময় এসে গেছে। আমি যে সবার মধ্যে নেই রে, আমি যে ভগবানের সৃষ্টিতে একলা সৃষ্টিজীব। এই মানিক এইসব কথা এখন বাদ দে তো তুই। তোরা যা, আমি যাব না। কেন যাবি না? কেন যাব? আমাকে দেখলে যে সবাই ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, মেয়েরা মুখে আঁচল চাপা নেয়। কেউ বলে জন্তু, কেউ বলে জানোয়ার, কিন্তু তোরাই বল আমার জন্মের জন্য আমি দায়ী? সে ভগবান তোদের সকলকে সুন্দর করে সৃষ্টি করেছে, আমি তো তারই সৃষ্টি। কিন্তু কেন কেন লোক আমাকে সহ্য করতে পারে না? কেন ওই বাচ্চা ছেলেরা আমাকে ঘৃণা করে? কেন তারা আমাকে মানুষ মনে করে না? কেন কেন কেন? আমি কি তোমার তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা ও গো ভগবান, আমি কি তোমার নই তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা কি বাহুলে তোর জনমে কি বাহুলে এমন ভাবে আমার কানা এমন ভাবে আমার কানা ও ভগবান, আমি কি তোমার নই তবে কেন এত ব্যথা তবে কেন এত ব্যথা ও ভগবান। আমি আরো বড় হলে বাবার মতো চাকরি করলে মালিকের শহরকে উত্তর আমি দেবো। এখন তো একা। কে বলেছে? কে বলেছে চান তুই একা? তুই যখন চাকরি পেয়ে যাবি তখন তুই একা থাকবি না, আমি তখন তো বউ হয়ে যাব। শুনলে শোনো, আমি কাউকে ভয় পাই না। আমি সবাইকে চিৎকার করে বলবো, পাড়ার সবাই জানুক যে আমি আমার পিসিমার ছেলে চানকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। কি হলো রে মানে? তুই আমার থেকে এইভাবে দূরে সরে যাচ্ছিস কেন বলতো? ওই কিন্তু আমি আমার প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। সত্যি বলছিস? সত্যি সত্যি সত্যি। চান, আমার চান। শিউলি শিউলি ডাক্তার, আপনার? আচ্ছা অমন করে তুই আমার দিকে তাকিয়ে কি দেখছিস বলতো? শিউলি শিউলি বলি তোর তো কোনো এই তো চাঁদ ভাই আগে রয়েছে। বলি কাছে আয় কাছে আয়, কথা আছে কথা আছে। কি কথা তারা? এই ব্যাটা চৌধুরী এবছর আমাদের যাত্রা করতে দেবে না। বলেছে বাঁকা চৌধুরী, ওই বাঁকা চৌধুরী ভাই
জানবে ও শহরের বেবি মিস মিলি। তোরা তাড়াতাড়ি কেনা পড়ে আয়, আমি চলি। কথা বলি শোন। আর বলতে হবে না, বলতে হবে না, আমি বুঝে গেছি। কি বুঝেছিস বলতো? ওর সঙ্গে জানতে ভাইয়ের মহব্বতের অলিগলি বলে সরম দেখে বাঁচি না। কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, আমি শিগগিরই তোদের জানানো হবে শাদির সামিয়ানা। আর তুই যে আমিনাকে দিয়েছিলিস ভালোবাসার নিশানা, কিন্তু কোথায়? মেলায় না, কলকাতায়। কখন? ওই রমজান মাসের সন্ধ্যাবেলায়। কি দেখছিস শিউলি? আমি দেখছি ওই নারকেল গাছের পাতার ফাঁক দিয়ে কি চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। কোন জোছনায় বেশি আলো সেই দোটানায় পড়েছি। কোন জোছনায় বেশি আলো সেই দোটানায় পড়েছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। চাঁদ দেখতে গিয়ে আমি তোমায় দেখে ফেলেছি। এই চাঁদ, আর তুই তখন কি বলবি? এই শাখায় শাখায় ফুটে থাকা একরাশ শিউলি। হ্যাঁ, আর সেই চাঁদের আলো পেয়ে শিউলি ফুলগুলো যেন গন্ধ ছড়ায়। তারপর এখন না, বিয়ের সালে গিয়ে বলবো। সুযোগ পাবি না, সেখানে গিয়ে তুই পেছনে তো সবাই জোসনার পাঠ বলবি। আর তুই বলবি রাজকুমারের পাঠ। আর তুই তো প্রথমেই গাইবি। যেদিকেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু না। ও যেদিকেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু না। কোনো বাধা মানি না তো এ অবুঝে মন। কোনো বাধা মানে না তো এ অবুঝে মন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া কাদায় জীবন। পাবে হাবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া কাদায় জীবন। তুমি ছাড়া তা দিয়েছিলে কোনা, তোমায় না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। জোছনায় তা দিয়েছিলে কোনা, তোমায় না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। তুমি জোছনায় তা দিয়েছিলে কোনা, তোমায় না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। আমি যখন রাতে বসি বন্ধু বাজাও বাঁশি, রান্না বান্না ছেড়ে আমি কেমন করে আসি। দাদারে দাদিরে আমি কি দিয়ে বোঝাই, তাকে বলছিল আমি প্রেম যমুনায় যাই। বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জোছনায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জোছনা ফাঁকি দিয়েছে। রাজকুমার, রাজকুমার, জোছনা তুমি পালিয়ে যাও, তারা আসছে, তারা তারা। পড়া ভাতে ছয় দিতে তুমি আসছে। তাড়াতাড়ি লুকিয়ে পড়ো। এই রাজকুমার, রাজকুমার, ও কে তারা? এ আমি যে তোমাকে ভালোবেসে দিচ্ছি হারা। এবার বোধহয় পড়ে যাবে একেবারে ধরা। এ কি বললে? বললাম তুমি কতদিন আমার কাছে আসোনি। বলে কি করে আসবো? আমি বলি পেছনে লেগেছে যে। তার অর্থ
জানতে চাই সুকুমার? সুকুমারে হয়ে উত্তরটা আমি তোমাকে বলছি দাদা বাবু। সত্যবান্দা অনেক দিন রাত্রে পেকা চৌধুরী ফাংশন করাবে, আর ওদিনে তোরা অভিনয় করবি পেদের মেয়ে জ্যোৎস্না পালা। মানে ফাংশনের সঙ্গে যাত্রা লড়াই। আর সেই লড়াইয়ে জিততে হলে আমাদের তো ভালোভাবে তৈরি হতে হবে নাকি? তাই তো শিউলি আর তোমার আসতে দেরি হচ্ছে দেখে রাজকুমার সেজে সুকুমার আর জ্যোৎস্না সেজে আমি পক্সি দিচ্ছিলাম, পক্সি। আর বাঁকা চৌধুরী বলেছে আমাদের নাকি যাত্রাই করতে দেবে না। আরে যা বেকা চৌধুরী কত বুড়ো তা জানা আছে, আমার বাবা তাকে তো মানুষ বলে মনে করে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস চান। আর তোর কাকা মানে আমার পিসে মশাই বাঁকা চৌধুরীকে যখন তখন যা তা বলে গালাগাল দেয়। কিন্তু বাঁকা চৌধুরী যে এই গ্রামের সব থেকে বড় লোক, নতুন করে শহরে এসে শহর থেকে গ্রামে এসে কত রকম ব্যবসা শুরু করেছে। সুকুমার তুই কি বেকা চৌধুরী দাঁড়াস? না আমি নিমখারাপ নই। আরে নিমক হালাল। তুমি একটা ধূর্তা শিয়াল, বুঝতে পেরেছো? খোলো খোলো বলছি, জ্যোৎস্নার পোশাক এক্ষুনি খোলো বলছি আমি আর কোনোদিন তোদের সঙ্গে আর কি করবো না। আমাকে আজকে দিনটা তোরা বেগে জ্যোৎস্না সেজে পাঠটা করতে দে না রে। তুমি কি পাগল? আরে চেঁচাস না, আমি হয়তো দুঃখেই করে ফেলবো হার্ট ফেল। আরে হাসিস না আরাম করতে দেবো না, কারণ গায়ের যাত্রায় আমি চিরকাল সেজে ফিমেল। তাই তো আমার বউ বলতো তুমি অর্ধেকটা মেল আর অর্ধেকটা ফিমেল, আর তোরা আমার কাপড় খুলতে বলে আমার বুকে মেরে দিলি লক্ষণের শক্তি। বিশ্বাস কর আমি শ্বশুর বাড়ি গিয়ে যাত্রা করেছিলাম আর এমনি করেই গিয়েছিলাম। গোলাপ ফুলের কাঁটা আমার বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না, মনটা যে ব্যাকুল জানে না একুল ওকুল। গোলাপ ফুলের কাঁটা বন্ধু সাদা মাটা, চোখের ইশারা বোঝে না। কৃষ্ণ লজ্জাবস্ত্র দাও প্রভু, এক জোড়া দুঃশাসন করতে যে সাবাস একটা সাবাস। রিহার্সালের নাম করে তোমরা তখন থেকে যা বেলেলা পড়া শুরু করেছো, তাতে মনে হচ্ছে এই গ্রামের সমস্ত ভদ্র লোকেরা এই গ্রাম ছেড়ে পালিয়ে যাবে। তাই বুঝি? বলি ও শহরের মেম সাহেব, আপনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে আপনি বুঝি আজকে গোটা গ্রাম থেকে একবারে জ্বালিয়ে এটা একদম বলতে ভালো চাষ এখান থেকে না হয় কেটে পার, তা না হলে আমার জামাই বাবু এসে ছড়ি পেটা করে তোদের ভেঙে দেবে অপসংস্কৃতির মৌচাক। ও বাবা, মেয়ে তো নয় যেন তারে কেটে তাপ। তুমি তো জান কেন গো মেম সাহেব, পারবে বুঝি চান বাদাম ভাই? এই অসভ্য মেয়েটা। এত তোদের আমাকে উল্টো পাল্টা কথা বলে আমাদের এখানে ভাষা হচ্ছে। দাঁড়া, যত সব কেউ ভূত কথা কার। আরে ও শহরে মেম সাহেব, তুমি ভুল বলছো, একটু হিসেব করে কথা বলো। চোখের চশমাটা তো পরনে তবুও দেখতে পাচ্ছ না সেই ভূতগুলোর সঙ্গে না একটা পেতনিও আছে। থাকতেই হবে ভূতের সাথে, পেতনি না থাকলে কি করে জমবে? বলি ওইখান থেকে একটু এদিকে আসবে? হ্যাঁ নিশ্চয়ই, যদি আমার হাতটা ধরে রাখো নিশ্চয়ই আসবো। একদম হ্যাঁ, একদম আমি ঠিক কথা বলেছি। আমি এখানে এসে সব কিছু জেনে ফেলেছি। আমি এখানে জেনেছি যে ওই অরুণ মল্লিকের ছেলে চাঁদ ইন্টেলিজেন্ট, কতগুলো বাজে ছেলে মেয়ের পাল্লায় পড়ে গোল্লায় যাচ্ছে। এই তো যাবেই তো, কারণ ওই মোরগের দত্ত মোল্লার দুয়ার পর্যন্তই।
তোমাদের আমি হাসা একেবারে কান্নাই পরিণত করে দেব। আর যে রাজকেল আমাকে বলে গেল মল্লাদ্দর মসজিদ, তার নামটা আমি জেনে নেব। আজই বলে দিচ্ছি, ওই ছেলেটা ওই চাষা পাড়ার গাছ ধানের গাড়িয়াটা চাপবার, ও আমার বন্ধু, তার নাম হলো সুকুমার বিশ্বাস। না না সাবাস দিস না, দিদিমণি এখনই করে দেবে জরিমানা। ও বাবা, তাই বুঝি? তা তো আমার একেবারে জানা ছিল না জান। এই এই অসভ্য মেয়েটা, এত নাম কি রে? কেন গো শহরে মেমসাব, আমার নাম জেনে তোমার কি কাজ আছে বলো তো? আমি হলাম এই গ্রামের একটা চাষা পরিবারের মেয়ে, বুঝতে পেরেছো? তোমার মধ্যে আজও আজও কথাই না, আমি মোটেই কথা বলতে শিখিনি। আচ্ছা বলছিলাম, কিসের আশায় তুমি আমার নাম জানতে চাইছো? আর কিসের নেশায় তোমার এই ক্লাব ঘরে আজ আগমন? বলবো যে হবে আমার আপন জন। হ্যাঁ বলি, কতটা আপন কতটা পর? ওজন করেছো ওজন? আরে আমি কেন ওজন করব? ওজন করবে আমার চাম্বু। বাড়িতে দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা আছে আছে আছে, আমার জামাইবাবু বলেছে দাড়ি পাল্লার একদিকে বসবো আমি, আর একদিকে বসবে আমার চাঁদ। তাই বুঝি? সেই ভাত পাতার জন্যই তুমি আজ ক্লাব ঘরে আমাদের রিহার্সাল দেখতে এসছো, কিন্তু তবে কোনো লাভ হবে না। কেন? কোনো উপায় নেই মেশাব, কারণ তোমার ওই কানের হিরে দুটো তুলে, গলার পান্না বসানো হারে আর হাতের সোনার চকচকে মান্তাসায় এই চাঁদের আলো ঠিকরে পড়বে না। কেন? কাচের চুড়ির ছটা চিয়া বাজির চলো না, কাচের চুড়ির ছটা চিয়া বাজির চলো না, আগুনের ছটা নাকি ছটায় আগুন বলো না, কাচের চুড়ির ছটা চিয়া বাজির চলো না, কাচের চুড়ির ছটা চিয়া বাজির চলো না, আগুনের ছটা নাকি ছটায় আগুন বলো না, কাচের চুড়ির ছটা চিয়া বাজির চলো না। ছটার কি বল ফুটে, মনের পিরিত গোল কি ওঠে, ছটার কি বল ফুটে, মনের পিরিত গোল কি ওঠে, মনের পিরিত চলতে হলে বলো না, ভুলো না, কাচের ছটা চিয়া বাজির চলো না, কাচের ছটা চিয়া বাজির চলো না। বাবা ভালো আগে হ্যাঁ, আমাদের এখানে শেষ হলো। হয়ে গেল। হ্যাঁ, শেষ হয়ে গেল। এবার তোমরা দুজনে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নাও, নিঃশ্বাস। জামাইবাবু, রিহার্সাল নাটক শুরু হলো, তাই না? আহারে, আমি কি যে বলবো, তোমার মতো আদরের শালীকে কি যে বলবো ভেবেই পাচ্ছি না কিছু। ওই ওই তাহলে শোন, তোর ওই ভালোবাসার টাসা পেয়ারা আমি হেডকাটারে ছিঁড়ে নেব। কারণ তোমার ওই বাস্ত কুকুর বাসা ভাঙবার জন্য আমরা সকলেই তৈরি। এই, তুই ভালো করে কথা বল। এই চাঁদ, তুমি কিন্তু একটুখানি ভালো করে কথা বলতে শেখো। এই অশুভ মেয়ে ছেলেটা কি বলে ছোট লোক চাষার মেয়ে? ওই চাষার মেয়ে অনেক ভালো, ওই শহরে বিবি মিলিছে। তাহলে তাহলে শোন, তোকে তোকে আমি বলে দিচ্ছি, ওই চাষার মেয়েকে লোপাট একদম সোমবার হয়ে মেঘা চৌধুরী, দেরি না করে এই ক্লাব ঘর থেকে বেরিয়ে যাও। তবে রে শয়তান, তোদেরকে আমি চাই, সেন্টার হাফ থেকে বল নিয়ে আসছে প্লেয়ার।
একটা শট মারলো, একজন হেড মারলো, গোলকিপার বলটা ধরলো না, ধরতে গোলপোস্ট থেকে বলটা ফিরে এলো। খেলা চলছে কোয়ার্টার ফাইনাল গেম। বলটা গোলে ঢোকার আগে প্লেয়ার এগিয়ে গেল, আমি নিজের চোখে দেখলাম, তারপর আমি হুইসেল বাজিয়ে ঘোষণা করলাম অফসাইড। তুই আমার বেছে নিয়েছিস ওদের দল। কাকা চৌধুরী, এই দল জিপ টেনে ফেলেছে তোমাদের সবার গ্যারাক্কল। আর এখন তোমাদের মুখে ওই ফুটানি সম্বল। চল শিউলি চল। চল চল চল। ভালো খুব ভালো। এই গায়ের মাটিতে চলা যদি সব হয়, আমি আসলে নই। ফাউল। জামাই বাবু দাঁড়ান। হাতে টাইম না থাকায় এ পক্ষের খেলা শেষ। পরবর্তী খেলা আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই যে আপনারা একটু ধৈর্য ধরে বসুন, চলে যাবেন না, কেমন? হ্যাঁ